আমি শুধু আমার ভোলা বাবার কাছে আবদার রেখেছি, হে ভোলা বাবা, আমিও যেতে চাই মহাকুম্ভে, আমিও তোমার পুজো করতে চাই, আমিও মহাকুম্ভে গিয়ে ত্রিবেণীর সঙ্গে স্নান করতে চাই। পাপ পুণ্য কী জিনিস আমি জানি না ভোলা বাবা, আর আমি জানতেও চাই না। আর পাপ পুণ্য বিচার করার ক্ষমতা আমাদের কারো নেই, তাই আমি পাপ ধুতে যাচ্ছি না বা পুণ্য করতে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার ভোলা বাবার কাছে। এই যে 144 বছর পরে এই তিথিটা এসেছে, এত সুন্দর একটা যোগ, আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। কারণ এই যোগের মধ্যে এই এত কোটি কোটির মানুষের ভিড়ে আমিও একটা ছোট্ট মানুষ সাক্ষী হয়ে থাকতে চেয়েছি, শুধুমাত্র তাই। পাপ পুণ্য বিচার করার জন্য তো উনি আছে, আমি না হয় পাপ পুণ্যটা ওনার ঘাড়েই দিয়ে দিলাম, উনি বিচার করুক। আমি তো কেউ না, সাধারণ একটা মানুষ। তাই আমি ভেবেছি এই মহাযোগে আমি একটু যেতে চাই, সাক্ষী হতে চাই, সবার মাঝে যেতে চাই। এত কোটি কোটি মানুষ যেখানে গিয়েছে আমিও যেতে চাই। আমার যাওয়াটা অত সোজা ছিল না, আমার যাওয়াটা সত্যি সোজা ছিল না, আমি ওখানে কোনো দিনও যেতে পারতাম না। সত্যি বলতে প্রথমে না আমি বুঝিনি এর মহত্বটা কি, প্রথমে আমি গুরুত্ব দিইনি। আচ্ছা ঠিক আছে, কুম্ভ হচ্ছে 12 বছর পর পর হবে, আবার যাওয়া যাবে। এখন আমার মাথায় অনেক চাপ, অনেক টেনশন, এই দিকটা একটু সামলে নিই। যখন আমি এর মহত্বটা বুঝলাম, জানলাম, চিনলাম, আমি অস্থির হয়ে গেলাম। আমি কাউকে বলে বুঝাতে পারবো না আমার মন তখন কতটা অস্থির হয়ে গেল, চঞ্চল হয়ে গেল যে আমি যাব। হে ভোলা বাবা, আমি যাব। ওই যে আমার মুখ থেকে বেরিয়েছে আমি যাব। আমি কাকে না বলিনি, কাকে না বুঝাইনি যে আমাকে নিয়ে চলো। আমি আমার বরকে অনেকবার বলেছি চলো গো চলো গো চলো গো, কিন্তু ও কিছুতেই যেতে রাজি না। বলে না শুধু মন ভোলা বাবা টানলে হবে না, তোমার মনও টানতে হবে তো ওখানে যাওয়ার জন্য। আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম যে আমি আর যেতে পারবো, কারণ শেষ তো আর 4 দিন কি 5 দিন, কি করে যাব আমি, আর তো হবে না। অনেককে বলেছি, কেউ আশা দিয়েছিল যে নিয়ে যাব, শেষ মুহূর্ত নিয়ে গেল না। আমি অনেক ভেঙে পড়েছি। হয়তো ভোলা বাবা আমার পরীক্ষা নিচ্ছিল যে তুই আসতে যে সত্যিই চাস আমার কাছে, দেখি তুই কতটা আসতে চাস, তুই আসার জন্য কি কি করিস। আর আমিও তো জেদি মেয়ে, ভোলা বাবারই তো মেয়ে, জেদ ছাড়িনি, সব চেষ্টা করেছি, সবার কাছে গিয়েছি, সবাইকে বলেছি। শেষে আমার ছদ্দিরা যখন যায়, ওরাও কলকাতা চলে গেছিল, ওদের কিন্তু সোমবারে সকালে ট্রেন ছিল 10টায়। তখন আমি হাল ছাড়িনি, তখন আমি হাল একদমই ছাড়িনি। আমি আমার দিদিদেরকেও বলেছি তোরা যাচ্ছিস চল, আমি জেনারেলে টিকিট কেটেও যাব, তাও আমাকে নিয়ে চল। ওরা ভয় পেয়ে গেছিল যে না তুই একা একা জেনারেলে যাবি, যদি কিছু হয়ে যায়, স্বাভাবিক, ভয় পাওয়াটাও স্বাভাবিক, কিন্তু তাও আমি হাল ছেড়েনি। কিন্তু যখন ওরা সব কিছু গুছিয়ে নিয়ে বের হবে, আমি সেই সময় একটু হাল ছেড়ে দিয়েছিলাম, আমি ভেঙে পড়েছিলাম। রাত্রি না, ভোরবেলা আমি স্বপ্ন দেখছি যে আমি কুম্ভে ঘুরে বেড়াচ্ছি। সেদিন ঠিক রবিবার, ভোরবেলা আমি স্বপ্ন দেখছি আমি কুম্ভে ঘুরে বেড়াচ্ছি, ভিডিও করছি, ভোলানাথের কাছে গেছি। আমি উঠে ঘুম থেকে ভোলানাথকে দেখে না আমি কান্না করে ফেলেছি। আমি ভোলানাথের ফটো দেখে আমি কান্না করে ফেলেছি, হে ভোলানাথ আমি কি করলাম, আমার এত পরীক্ষা নিলে তাও আমাকে নিয়ে গেলে না। আমি কান্না করে ফেলেছিলাম, চোখ দিয়ে জল চলে এসেছিল। জানি না ভোলানাথের কি কৃপা। তখন আমার ছদ্দি ফট করে ফোন করে বলে ওদের ট্রেন নাকি ক্যান্সেল হয়ে গেছে, ট্রেনই ক্যান্সেল হয়ে গেছে। পরে আবার টিকিট কেটেছে আমার ছদ্দিরা, ওই ট্রেনও ক্যান্সেল হয়ে গেছে। বারবার সব ট্রেনই ক্যান্সেল হয়ে যাচ্ছিল, তখন আর কোনো অপশন ছিল না। ওরাও বলছে কি করব। আমিও কিন্তু ছুট্টে ওদের ফ্ল্যাটে চলে গেলাম যে যাই, ওখানে কাছে গিয়ে যদি কোনো বুদ্ধি হয়। প্রচুর গাড়িকে ফোন করা হয়েছিল, কোনো গাড়ি যাচ্ছে না। শেষে বুনাদপুর থেকে একটা গাড়ি রাজি হলো, কারণ সব গাড়ি তো চলে গেছে ফাঁকা। আমরাও সময় নষ্ট করলাম না, হাতের কাছে যা যা ছিল ব্যাগে কোনো রকম ঢুকিয়েছি, কারণ 10:30টায় ট্রেনটা ধরবো শিয়ালদহ থেকে বুনিয়াদপুরে, ধরে বুনিয়াদপুরে নামবো সকালে, আর 11টার দিকে আমাদের গাড়ি আসবে, সে গাড়িতে করে আমরা যাব। কপাল কি, বাড়িতে এসেছি, স্নান করেছি, হালকা নিরামিষ খেয়েছি, নিরামিষ রান্না করে সবাই খেয়ে দিয়ে রেডি হয়েছি, বাজারঘাট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। গাড়ি ফোন করে বলছে আর যেতে পারবো না, কারণ গাড়ি নষ্ট হয়ে গেছে। আবার বসে সবাই আমরা ভেঙে পড়েছিলাম যে হে ভোলানাথ এত পরীক্ষা নিচ্ছ, এত পরীক্ষা তুমি নিচ্ছ, তুমি কি চাও। আমি ভোলানাথকে তখন একটু রেগে গিয়ে প্রশ্ন করলাম তুমি কি চাও, চাও না আমরা কি যাব, তাহলে তুমি বলে দাও এত কষ্ট কেন করাচ্ছ। জানি না কি কৃপা, 2 ঘন্টার মধ্যে একটা ফোন এলো যে গাড়ি হয়ে গেছে, গাড়ি ম্যানেজ হয়ে গেছে, তোমরা এই গাড়িতে যেতে পারবে। আমাদের তো সেই আনন্দ হলেও মনে মনে টেনশন হচ্ছিল, সত্যি কি যেতে পারবো। তাড়াহুড়ো করে গাড়িতে উঠলাম, গাড়িও চলে এলো, গাড়িতে উঠলাম। যতক্ষণ না গাড়িতে উঠছিলাম বিশ্বাস পাচ্ছিলাম না। তারপরে গাড়িতে উঠে যে গাড়ি ছেড়ে দিল, আমরা মহাদেবের নাম করে বেরিয়ে গেলাম। রাত চলে গেল, দিন চলে গেল, দুপুর চলে গেল, জার্নি আর শেষ হয় না। যাচ্ছি, আমরা শুধু যাচ্ছি আর মহাদেবকে ডাকছি। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো।
আমরা ড্রাইভার দাদাকেও সেই পেয়েছি। ড্রাইভার দাদার কাছে শুধু একটা অনুরোধ করেছিলাম, দাদা আমরা কিন্তু শিবরাত্রির যে তিথিটা পড়বে সেটা আমরা চাই, ওইখানে গিয়ে আমরা পুজো দিতে চাই, স্নান করতে চাই, এবার আপনি নিয়ে চলুন, আপনার যেভাবে সুবিধা হয়। আমাদের ড্রাইভার দাদা না হাল ছাড়েনি। ড্রাইভার দাদাও দিনকে দিন রাতকে রাত এক করে দিয়েছে, পুরো দিন গাড়ি চালিয়েছে, পুরো রাত, শুধু রাত্রে 1.5 ঘন্টা উনি রেস্ট নিয়েছেন। ভাবা যায় আমাদেরকে টানা নিয়ে গেছে, আমরা কোথাও দাঁড়াইনি, কোথাও রেস্ট করিনি, শুধু মাঝে মাঝে একটু দাঁড়িয়ে যেখানে একটু সবার মেয়েদের প্রবলেম হয় টয়লেট যাওয়ার সেটাই করেছি, আর করেছি যেখানে হালকা চাটা খেয়েছি, টিফিন করেছি, খাবার দাবার পর্যন্ত খাইনি, কারণ যদি জ্যামে ফেসে যায় এই ভয়টা ছিল, যদি না ধরতে পারি। শুধু আমরা না, দেখুন কত মানুষ কষ্ট করে যাচ্ছে, এরা এই গাড়িতে দেখুন উপরেও আবার ছাদ করে নিয়েছে, ওইভাবে যাচ্ছে, এদেরকে দেখে মনে আরও জোর পেয়ে গেলাম, হায় ভগবান আমরা কি কষ্ট করছি, তার থেকে তো আরও মানুষ আরও কষ্ট করছে, এই কষ্টর কাছে তো কিছুই না। ফেসে গেলাম জ্যামে, ভাবলাম গেল, আর হয়তো পারবো না। আর জ্যামটা বেশিক্ষণ ছিল না, মাত্র ছিল 10 মিনিট। যাই হোক, তারপরে মানসিক একটা শান্তি পেলাম, এই 10 মিনিটের জ্যাম তো ঠিকই আছে। সত্যি বলতে আমি জানি না কোনটা ভুল কোনটা ঠিক, আমি শুধু আমার ভোলা বাবাকে বাবার মতো দেখি, ভাবি ওটা আমার বাবা। যেমন সন্তানরা বাবা মার কাছে আবদার করে, আমি ঠিক আমার ভোলা বাবার কাছে আবদার করি, আমাকে দিতে লাগবে, আমি যাব, আমাকে নিয়ে চলো, এই আবদারটা আমার থাকে। ভগবান বলে কোনোদিনও আমাকে লোভ দেখিয়ে কিছু করতে যেও না, পাবে না, আবদার করো বাবা মার মতন, দেখবে আমি মন খুলে 2 হাত ভরে তোমাদেরকে দেব। লোভ দেখিও না যে ভগবান আজকে আমাকে এটা করে দাও, 500 টাকার ভোগ দেবো, 200 টাকার এই করবো, সোনার এই দেবো না, তোমার মনে যদি সেটা দিতে ইচ্ছা করে তুমি দাও, আনন্দ করে দাও, কিন্তু লোভ দেখিয়ে না। তুমি মহাদেবকে, ভগবানকে, যে কোনো ভগবানকে আবদার করো বাবা মার মতন, যেমন বাবা মাকে আবদার করি, আমিও ঠিক সেই মহাদেবকে বাবার মতন দেখি, আমিও তাকে আবদার করি, আমাকে এটা তুমি করো, আমি জানি না, আমাকে তুমি এটা দাও, আমি জানি না, এরকম আমি বাচ্চাদের মতন ওর কাছে এখনো আবদার করি, কারণ আমি তো ওর কাছে বাচ্চাই, বাবা মার কাছে তো সন্তান বাচ্চাই থাকে, তাই না? আমিও সেরকম ওর কাছে বাচ্চা। যতটা না আমরা টেনশনে ছিলাম, যতটা কষ্টে গিয়েছি, বিশ্বাস করুন ওখানে গিয়ে না সব কষ্ট, সব টেনশন, সব কিছু যেন এক নিমিষে দূর হয়ে গেছে। সব কিছুই আমরা ভুলে গেছি যে আমাদের এত কষ্ট হয়েছে, যাওয়ার সময় এত কিছু হয়েছে। কারণ যখনই আমরা ঘাটে গেলাম, ওই ঘাটে গিয়ে পুজো করলাম, গঙ্গায় গিয়ে স্নান করলাম, সব নিমিষের মধ্যে যেন কোথায় হারিয়ে গেল। মনটা তখন এত শান্তি পেল, মনে যে একটা শান্তি, সে শান্তিটা যেন আমরা পেয়েছি। কত লোক, কত ভিড়, কত মানুষ যাচ্ছে, কত জায়গা থেকে না এসেছে, দিল্লি থেকে, মহারাষ্ট্র থেকে, মুম্বাই থেকে, কোথায় বাদ আছে বলুন, আসাম থেকে, সব জায়গা থেকে দেখছি লোক আসছে, সব জায়গা থেকে। বাবা আমি দেখে বলছি এত জায়গা থেকে লোক আসছে, কেরালা থেকে এসছে, সবাইকে দেখে আমি এত লোকের মাঝখানে নিজেকে এত আনন্দ লাগছিল, এত লাকি ফিল হচ্ছিল যে সত্যি আমি খুব ভাগ্যবতী। ত্রিবেণী সঙ্গটা কোথায় সেটাও কিন্তু আমরা জানি না। আমরা যাওয়ার সময় লাস্ট একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, সেখানে ব্রাশ করছিলাম, একটু চা খাচ্ছিলাম, জানি না পেট্রোল পাম্পের মালিকটা কোথা থেকে চলে এলো, এসে কয়েকজনকে গল্প করছিল, সেখানে আবার আমার চোদ্দি আর আমার ভাগনা দাঁড়িয়ে গেছে, গিয়ে তারপরে শুনলো আচ্ছা কোন দিক দিয়ে গেলে আমরা ত্রিবেণীর সঙ্গে একদম যেতে পারবো। উনি যে কোথায় থেকে চলে এলো, হঠাৎ করে এসে আমাদেরকে কত সুন্দর রাস্তা বুঝিয়ে দিল, তোমরা এইভাবে যাবে, এই দিক দিয়ে যাবে, একদম ত্রিবেণীর সঙ্গে পেয়ে যাবে, তোমাদেরকে আর খুঁজতেই হবে না, তোমাদেরকে কোথাও যেতেও হবে না। ভগবান তাহলে যখন পরীক্ষা নেয় কত রকমভাবে নেয়, আর যখন দেয় তখন চারিদিক দিয়ে কীভাবে দেবে কেউ আমরা জানতে পারবো না। গিয়ে ওখানে পুজো করে প্রথম দিনই আমরা চলে গেলাম, গিয়ে না আমরা স্নান করে নিলাম, যে না গিয়ে দেখি প্রথম দিন ত্রিবেণী সঙ্গটা, একটু জায়গাটা দেখে আসি, স্নান করে নিই, কারণ পরের দিন যে মহাশিবরাত্রি, আর শিবরাত্রিতে যে ভিড় হবে সেটা তো সবারই জানা কথা। যদি ওই ভিড়ের মধ্যে আমরা ভালোভাবে স্নান না করতে পারি, পুজো না দিতে পারি, তাই কিন্তু আমরা দেরি করলাম না, গাড়ি থেকে নেমে সবাই রওনা দিলাম। আর আমরা একদম 6 কিলোমিটার দূরে মাত্র দাঁড়িয়েছিলাম, মানে আমাদের গাড়িটাকে আটকে দিয়েছিল, ওই 6 কিলোমিটার তো হাঁটাই যায়, তাই না? মা আমরা স্নান করে ওখান থেকে মা গঙ্গার জল নিয়ে নিলাম, মা গঙ্গা, যমুনা আর সরস্বতী জল নিয়ে তারপরে নিয়ে নিলাম মাটি নদী থেকে। এত কোটি কোটি মানুষের পায়ের ধুলো, এত লাখ লাখ সাধু, নাগা সাধুর পায়ের ধুলো, সেটা কি আর ছাড়া যায়? কে জানে যে এত ভিড়ের মধ্যে, এত কোটি কোটি মানুষের মধ্যে, এত লাখ লাখ সাধু, নাগা সাধুদের মধ্যে আমার মহাদেবও ছুটে আসেনি নিচে, এসে গঙ্গায় স্নান করে যায়নি? কে জানে, আমরা কেউ জানি না। তাই ভাবলাম যখন গিয়েছি কষ্ট করে, একটু মাটি এনে আমাদের বাড়িতে তুলসীর স্থানে তো রাখাই যায়। হ্যাঁ, প্রথমে যারা গিয়েছিল তারা নাকি নৌকা করে যেতে হয়েছিল ত্রিবেণীর সঙ্গে, আমরা যখন যাই তখন আর নৌকা করিনি, কারণ জলটা না একটু কমিয়ে দিয়েছিল, বাঁধটাকে নামিয়ে দিয়েছিল, তো আমাদের কোমর অবধি জল ছিল, আমরা হাঁটতে হাঁটতে ওই পারে চলে গেছিলাম। আবার অনেকে হাঁটতে পারছিল না, তারা কিন্তু নৌকাতে করেই যাচ্ছিল। তবে আমরা ভাবলাম যখন হেঁটে হেঁটে যাওয়া যাবে আমরা হেঁটে হেঁটেই যাই,
আসার পথে এই যে কাটাওয়ালা বাবার সাথে দেখা হয়ে গেল। ওখানে একটু দাঁড়ালাম, বাবাকে প্রণাম করলাম আর কিছু দান করে আসলাম। যেখানে যতটুকু পেরেছি ততটুকু দান করেছি। হ্যাঁ, একদম উদার হয়ে বেশি পারিনি, যতটুকু ক্ষমতা হয়েছে। তারপরের দিন সকালবেলা মহাশিবরাত্রিতে অনেকের কিন্তু স্নান হয়ে গেছে। এই যে ওনারা যেমন স্নান করে চলে এসে একটু আগুন তাপাচ্ছিল, কারণ ঠান্ডা লেগে গেছে। আমি একটু ওদের সাথে গল্প করছিলাম, সবার সাথে, কোথা থেকে এসেছেন, কেমন লাগলো, কোথায় গিয়েছিলেন স্নান করতে, কতদূর নেমেছিলেন, একটু ভালো লাগছিল গল্প করতে। সবাই সবার সাথে কত সুন্দর ওখানে গল্প করছিল, যেন সবাই মনে হচ্ছিল একটা ফ্যামিলি হয়ে গেছিলাম আমরা। সবার সাথে গল্প, কারণ সবাই তো আমরা বাইরে থেকে গিয়েছি না, সবাই গাড়ি নিয়ে গিয়েছি। আর এই অশেষ ধন্যবাদ জানাই যিনি ও বাড়ির মালিক ছিল, যেখানে গাড়ি রেখেছি, এত মানুষ থেকেছে, জল নিয়েছে, স্নান করেছে, কেউ রান্না করেছে বা গাড়ি ধুয়েছে, ওনারা এতটুকু অবজেকশন জানায়নি। অল টাইম লক্ষ্য করছিল যেন ট্যাঙ্কের জল না শেষ হয়ে যায়, জল শেষ হলে সঙ্গে সঙ্গে জল চালিয়ে দিচ্ছিল। ওখানে আশেপাশে যতগুলো বাড়ি দেখলাম সবাই হেল্প করছিল, খুব হেল্পফুল, সবাই জল দিচ্ছিল, আনলিমিটেড জল দিচ্ছিল, কারো যেন কোনো অসুবিধে না হয়। তবে ওখানে হোটেল পাইনি, আমরা পেয়েছিলাম একটা সেই গোদাম ঘরের মতন, ওখানেই আমরা কিন্তু সবাই রাত কাটিয়েছিলাম, কারণ ওখানে হোটেল নেই। তাও পার হেড ভাড়া নিয়েছিল 500 টাকা। যাই হোক, একটা রাত্রি তো ভালোভাবে থাকতে পেরেছি। পরের দিন আবার চলে গেলাম শিবরাত্রির যোগে, গিয়ে কিন্তু আগে স্নানটা সেরে নিলাম, তারপরে আমার মহাদেবের পুজো শুরু করে দিলাম। মা গঙ্গা, মা সরস্বতী, মা যমুনা আর আমার মহাদেব, সবাইকে প্রণাম করলাম, সবার কাছে মনোকামনা জানালাম। সবাইকে পুজো করে এত ভালো লাগছিল, কি আর বলবো। মনে একটা শান্তি, মানসিক শান্তি, আর কিছু না। পাপ পুণ্য ওই তো বললাম, আমরা কেউ বিচার করার কেউ না। আমি শুধু গিয়েছি আমার মনের একটু শান্তির জন্য, মানসিক শান্তির জন্য, যেটা আমি খুব পেয়েছি। আমার মনে খুব শান্তি পেয়েছি আমি। এত মানুষের ভিড়েও কিন্তু ওখানে জায়গাগুলো এতটুকু নোংরা ছিল না, সব সময় পরিষ্কার করার জন্য লোক ছিল। এত পরিষ্কার করছে সব কিছু। মেয়েদের জন্য কত রকমের ফেসিলিটি দিয়েছিল, কাপড় ছাড়ার জায়গা, তারপরে ওখানে টয়লেট থেকে শুরু করে সব কিছু। কারো কিন্তু কোনো অসুবিধা না, যেন কোনো অসুবিধে না হয়, সব ব্যবস্থা করেছিল। সত্যি খুব ভালো ফেসিলিটি ছিল, এমনকি কেউ যেন না খেয়েও আসে। ওখানে খাওয়ার কিন্তু ব্যবস্থা অনেক ছিল, অনেককেই খাওয়াচ্ছিল, অনেককেই ফ্রিতে খাওয়াচ্ছিল। এমনকি দেখছিলাম একটা পাঞ্জাব থেকেও ফ্যামিলি এসেছিল, মানে ওরা বড় একটা ধাবার মতন করেছে, জায়গা ধরে নিয়ে ওখানে আনলিমিটেড খাওয়া দিচ্ছিল। লুচি টুচি যে যেটা পাচ্ছে, কেউ খিচুড়ি খাওয়াচ্ছে, কেউ লুচি খাওয়াচ্ছে, যে যেটা পাচ্ছে, কেউ ঠান্ডা জল, কেউ শরবত, যে যেটা পাচ্ছে। আর আমার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চলে গেছিলাম মা গঙ্গাকে একটা বস্ত্র দান করতে। মা গঙ্গাকে নাকি বস্ত্র দান করতে হয়, আমি ওখান থেকে নিয়েছিলাম, কারণ বাড়ি থেকে নিয়ে যেতে পারিনি। ওই যে তাড়াহুড়ো করে গিয়েছিলাম, আমার তো যাওয়ার কোনো কথাই ছিল না, আমি ভাবিনি আমি যাব। আমি তো এখনও ভাবতে পারছি না আমি ওখানে গিয়েছিলাম, বাবাকে পুজো করেছি, মা গঙ্গাকে পুজো করেছি, স্নান করেছি, আমি বাড়িতে এসেছি। এখন আমি মনে করি হয়তো আমার কপালে এটাই ছিল যে আমি মহাশিবরাত্রিতে যাব, আমার বাবার ওখানে পুজো করব, আমি ওখানে স্নান করে আসবো মহাকুম্ভে থেকে। আর শিবরাত্রির যোগে গিয়ে সত্যি খুব ভালো লাগলো। ওখানকার মানুষ যে এত সুন্দর করে দেবদেবীকে সাজিয়ে নিয়ে বের করে আমার জানাই ছিল না, না গেলে হয়তো অনেক কিছু জানতাম না। এই দেখুন না কত সুন্দর রথটাকে সাজিয়েছে, গণেশটাকে বের করেছে। এইভাবে সাজিয়ে ওনারা নাকি এখন যাবে ঘাটে। আর সব থেকে বড় কথা কি, ওখানকার যত মানুষজন ছিল সবাই কিন্তু নিজেদের বাড়ি লক করে ঘাটে যাচ্ছিল। ওনারা নাকি এই পুজোটাকে ওরা দেখে, সবাই ঘাটে যাবে, ঘাটে গিয়ে আনন্দ করবে ওখানে। তারপরে আর কোথায় একটু দূরে মেলা বসে, যাই হোক আমাদের জানা ছিল না। তারপরে আমরা দেখে প্রণাম করে কিন্তু বেরিয়ে গেলাম। এই যে বেনারসের ঘাট, আমরা কিন্তু বেনারসে গিয়েছিলাম, কিন্তু বেনারসে গিয়ে একটা হোটেল পাইনি। আর সেদিন না বেনারসের ঘাট একদম বন্ধ। শুধু বেনারস না, তার সাথে কাশিতে গিয়েও আমরা একটা হোটেল পাইনি, সব বন্ধ সেদিন। আসলে মহাশিবরাত্রি তো এত ভিড়, তাই কিন্তু এবার আমরা সবাই বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, কারণ ওখানে হোটেল নেই, কিছু নেই, কোথায় থাকবো, গিয়ে তো থাকতে হবে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। রাধে রাধে।